তাহলে কে? কে সদাপ্রভু? হ্যাঁ, ঈশ্বর। কে ঈশ্বর? হ্যাঁ, যে এই পৃথিবী সৃষ্টি করেছে। আবার প্রশ্ন, কে পৃথিবী সৃষ্টি করেছে? হ্যাঁ, তো এইরকম প্রশ্ন আমাদের আসে, কারণ ঈশ্বর বলছে আমাকে দেখা যায়নি এবং পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবেও না। তো সেই ঈশ্বরটা কে? সেই ঈশ্বরটা আমরা বললাম, দেখলাম। হ্যাঁ, যখন 1 অধ্যায়, হ্যাঁ কি পড়ি কই? হ্যাঁ হ্যাঁ, আদিতে বাক্য ছিলেন আর বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং সেই বাক্যই ঈশ্বর ছিলেন। তাহলে বাক্যই ঈশ্বর। তাহলে কোন বাক্য? হ্যাঁ, ঈশ্বরের বাক্য। সেই ঈশ্বরের বাক্য কি? হ্যাঁ, এই পবিত্র, এই বাইবেল। তাহলে ঈশ্বর কে? এই বাক্য। এই বাক্য ঈশ্বর। তাহলে আমি ঈশ্বরকে কোথা গেলে পাবো? এই বাক্যতে যেতে হবে। তাহলে আমি যখন যেখানেই যাব তখন এই বাক্যকে যদি আমি নিয়ে যাই, আমি ঈশ্বরকে নিয়ে যাই। হ্যাঁ, তো এই বাক্য ঈশ্বর। এই বাক্য যদি এখানে থাকে, এখানে কি বলছে? লেখা আছে মতি 5 অধ্যায় 6 পদে, হ্যাঁ, ক্ষুধিত ও তৃষিত কারণ তারাই পরিতৃপ্ত হবে। এই যে লিখেছে, বলছে এইটাই হচ্ছে ঈশ্বর। এখানে এখন নেই, এখানে আছে, এখানে ঈশ্বর। ঈশ্বর বলছে আমি বাক্য। দেয়ালে থাকলে দেয়ালটাই, এখানে লেখাটাই বাক্য। আবার যদি আমি পাহাড়ে লেখা থাকে, সেখানেও যদি বাক্য থাকে, সেইটাই ঈশ্বর। এবারে যদি বাক্য বলছে যে ঈশ্বর বলছে কি, যে আমি দেয়ালে, মন্দির মসজিদে থাকি, আমি তোমার হৃদয়ে থাকি। তাহলে আমার হৃদয়ে বলছে ঈশ্বর থাকে। তাহলে ঈশ্বর তাহলে কোথা পাবো? হ্যাঁ, ঈশ্বর বলছে যে আমার হৃদয়টা থাকবে। এই হৃদয়টাই আমার মন্দির, আমি ওখানেই থাকি। তাহলে এই বাক্য ঈশ্বর দেখলাম, আবার বলছে আমি তোমার হৃদয়ে থাকি। তাহলে এই হৃদয়ে থাকবে কি করে? এই বাক্য যত হৃদয়ে থাকবে, তার মানে ঈশ্বর আমার মধ্যে থাকবে। আর ঈশ্বর যদি আমার মধ্যে থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, তখন কি আমি মন্দভাবে আমার জীবনযাপন হবে না। ঈশ্বর থাকলে, ঈশ্বর কি? পবিত্র। সেই জন্য বারবার বলছে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। আর পবিত্র হব তখনই যখন বাক্য থাকবে। তখনই আমি তখন পাপ থেকে দূর হতে পারবো। তখন বলছে যত আমার মধ্যে বাক্য থাকবে, তত আমরা পাপ আমাদের মধ্যে থাকবে না, পাপ দূরে যাবে। ওই জন্য বলছে তোমার বচন, দাউদ বলছে আমিও বলবো, তোমার এই বচন যেন হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার বিরুদ্ধে পাপ বলতে গেলে কি? তোমার বিরুদ্ধে, তোমার দৃষ্টিতে যেটা মন্দ, যেটা তোমার দৃষ্টিতে বারণ, যেগুলো আমাদেরকে বলেছো, সেটা না করি। ওই জন্যে বারবার বলছে বাক্য। আমরা কিভাবে পথ চলবো? আমরা তো প্রথমেই দেখলাম 19-এর 105 দেখেছি, আর এই 119-এরই আমি 9 পদরা দেখব। ওখানে বলছে হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ, যুবক শুধু নয়, যুবতী তারাও নয়, আমরা প্রত্যেককেই, যুবক যুবতী প্রত্যেকটা মানুষ কিভাবে পথ চলবে? তখন বলছে যে সে কেমন ভাবে বলছে, তোমার হ্যাঁ, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। তোমার বাক্যকেই আমাকে সাবধান করবে, তোমার বাক্যই আমাদেরকে। আমরা দেখেছি যখন 15 অধ্যায় বলছে, 15 অধ্যায় আবার দেখি, তাহলে খুলি 15 অধ্যায় 7 পদরা। তোমরা যদি আমাতে থাকো, হ্যাঁ, আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, হ্যাঁ, তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য ওইটা তখনই সম্ভব হবে যে আমার যিশু বলছে তোমার বাক্য যদি আমাতে থাকে, তাহলে আমি তোমাতে থাকবো। এই বাক্য যদি আমাতে থাকে, তাহলে ঈশ্বর বলছে, যিশু বলছে আমি তোমার মধ্যে থাকবো, তখনই ঈশ্বর আমার মধ্যে থাকবে। এবং সেই জন্যে বারবার যিশু কতভাবে দৃষ্টান্ত, আমাদের সবসময় দৃষ্টান্তর সঙ্গে কথা বলে, দৃষ্টান্ত দিচ্ছে যে আমি দাক্ষালতা,
তোমরা শাখা। হ্যাঁ হ্যাঁ, আমি ভিন্ন, তোমরা কিছুই করতে পারো না। তাই আমরা যা কিছু করব এই যিশুকেই রাখতে হবে, এই বাক্যকেই আমাদের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ দিই যেন এই বাক্য আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে পারি। আর